অন্তত দেখে এসেছি আমাদের দেশেও এরকম পরিস্থিতি হয়েছে। প্রেসিডেন্ট তো ওভারঅল সবকিছু তার নখদর্পণে, এবং উনি যেটা করেছেন সব কিছুর মধ্যে উনি কিন্তু ফার্স্ট। আমাদের আগামীকালকে যে ফ্লাইট ছিল, উনি কিন্তু ওনার এতেই আমাদেরকে আগিয়ে নিয়ে এসেছেন, বলছিলেন যে আজকে পড়লে আজকে চলে যাবে। আবার যখন আমরা এখানে যেতে পারছি না, উনি কিন্তু বলেছে যে কিভাবে স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করে নিয়ে যাওয়া যায় কিনা, সেটা নিয়ে কিন্তু এখন চেষ্টা চলতেছে। তো ওভারঅল দেখা যাক কি হয়। আমরা যে হোটেলে রয়েছি তার পাশে একজন মেম্বার অফ পার্লামেন্ট, ওনার বাসা রয়েছে। প্রোটেস্টকারী যারা ছিলেন তারা এখানে এসে হামলা করেছিল। এটা যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি, আমাদের হোটেলের পাশ থেকে এই যে আওয়াজ বা গুঞ্জন সেগুলা গিয়েছে, হয়তো সেটারই কোনো অন্যভাবে প্রচার হয়েছে। তো আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে নেপালের সর্ব জায়গায় কোনো না কোনো গন্ডগোল বা এরকম না হলে তারা দেশ থেকে এরকম পিএম বা এদের অবস্থান যেত না। আমরা যেটা ফেস করছি যে আমরা আগে ভাগে যেতে চেয়েছিলাম, সেই জিনিসটা আজকে আমরা যেতে পারিনি। কারণ যেতে পারিনি বিদায় এখানে কারফিউ ছিল, প্লাস হলো যে ফ্লাইটের জন্য যে যাব, এয়ারপোর্টটা ছিল শাটডাউন করা। যেহেতু আমরা হোটেলের চেক আউট করে ফেলেছিলাম, চেক আউট করার পরবর্তীতে আমরা ওয়েট করছিলাম যে কবে নাগাদ, মানে আমাদের সিকিউরিটি হিসাবে যে কারা আসবে, কারা দিবে। তো শেষ পর্যন্ত কেউ আসতে পারেনি, না পারছে পুলিশ, না পারছে আর্মি, না কেউ আসতে পারেনি। বাংলাদেশ দূতাবাস থেকে যারা আসছিলেন তাদের গাড়িও কিন্তু ভাঙচুরের মধ্যে পড়েছে। তো যে অনেকভাবে অনেক কিছু করা হয়েছে, যেহেতু ফ্লাইটে যখন শাটডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমাদের আর কোথাও যাওয়ার অবস্থান ছিল না। তো এখানে আমরা হোটেলে অবস্থান করেছি। হোটেলে অবস্থান করার পরবর্তীতে যারা হোটেল চেক আউট করেছিল এবং আজকে যাদের ডেট ছিল, তো সেখানে আবার একটা আমাদের সমস্যা হয়েছে যে যখন আমরা যেতে পারবো না, সেক্ষেত্রে আবার যখন চেক ইন করতে গেছি, তখন দেখা গেছে যে রুমগুলি ব্লক হয়ে গেছে। তো যার পরিপ্রেক্ষিতে আমাদের একটু ডিলে হয়েছে রুমগুলি আবার পেতে। তারপর আমি বলবো যে যেহেতু একটা ফুটবলার বা স্পোর্টসম্যান অলওয়েজ ফাইটিং টেন্ডেন্সিতে থাকে, যে আমরা যে কোনো পরিস্থিতিতে তাদের একটা স্পোর্টিংলি তারা চিন্তা করে যে যেটাই হচ্ছে সেটা মেনে নিয়ে আগে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের প্লেয়াররাও সেভাবে স্বাভাবিকভাবেই তারা ছিল। কিন্তু যাই হোক, একটা দেশের বাইরে যখন যায় তখন সবারই একটা পরিবার থাকে, পরিবারের সবারই কিছু না কিছু চিন্তা চলে আসে। এখন যেটা সত্য সেটা হলো যে আমরা এইটাই ফেস করেছি, এবং যেহেতু এখানে একটা পরিস্থিতিটা অস্থিতিশীল ছিল, সেখানে আমাদের এরকম কিছু নিউজ যে যাওয়াটাই স্বাভাবিক ছিল। তো এনিওয়ে, আমাদের মনে হয় যে আমরা তো এই সময়টা আমরা অন্তত দেখে এসেছি আমাদের দেশেও এরকম পরিস্থিতি হয়েছে। তো সেই দিক থেকে এখন আসলে অপেক্ষা করছি যে কবে নাগাদ আমরা আমাদের এই বিমানের এটা পাবো, এটার অপেক্ষায় আছি।